হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখব যে তোমাদের পিকে ফাইল করছি। এটা বুঝতেই পারছো, এই নামের আদ্যাক্ষর দিয়ে পিকে ফাইল করছি। আচ্ছা, যদি তোমাদের নামের আদ্যাক্ষরটি না ইচ্ছা হয় তাহলে এটাও নিতে পারো। এটা রেড জ্যাসপার, আর এটা হচ্ছে অ্যামেথিস্ট, আর এটা হচ্ছে রোজ কোয়ার্টজ। তো তোমরা ফাইল চুজ করে নাও। দেখবো আগামী দিনে কি এনার্জি আসতে পারে। আগামী মাস বা আগামী কয়েকটা দু দু থেকে 3 মাসের এনার্জি আমি দেখার চেষ্টা করব। তো ফাইল তোমাদের ইয়েতে থাকবে, টাইম স্ট্যাম্প করা থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। তোমরা ফাইলের টাইম হিসেবে দেখে নিতে পারো। ফাইল 1-এ আছে ADJGMPSVY। এই নামের আদ্যাক্ষর দিয়ে যাদের নাম শুরু, তারা এই ফাইলটা নিতে পারো, বা ক্রিস্টাল যেটা নিয়েছি রেড জ্যাসপার সেটাও নিতে পারো। এখানে অ্যামেথিস্ট আছে BEHKNQTWZ। এই নামের আদ্যাক্ষরটি যাদের নাম শুরু, তারা এই সেকেন্ড ফাইলটা নিতে পারো। বা এখানে ক্রিস্টাল যেটা আছে অ্যামেথিস্ট, অ্যামেথিস্ট কিন্তু ভীষণ কি বলবো, কার্মিক একটা ইয়ে করতে, যারা শনির একটা এফেক্ট যাদের উপরে থাকে তারা অ্যামেথিস্ট ইউজ করে, বা মেন্টাল পিসের জন্য ইউজ করতে পারো, হিলিংয়ের জন্য ইউজ করতে পারো। প্রত্যেকটারই হিলিং, এটা যেটা আর কি কার্মিক, এটা হচ্ছে গিয়ে তোমার কর্মের জন্যে, বা বলতে পারো নিজের মনের শক্তির জন্যে, মানসিক শক্তি, এটা খুব সম্ভবত এটা কনফিডেন্স বাড়ায়, ফিজিক্যাল ইন্টিমেসির জন্য ভালো এই রেড জাসপার। আর রোজ কার যেটা, এটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ, সবার জন্য ভালোবাসা। এটা হতে পারে, বা হিলিং হতে পারে, বা যারা গান বাজনা আনন্দ নিয়ে থাকে তাদের জন্যেই রোজ কোয়ার্টজ, তাদের নাম। আর এটা যদি নামের আদ্যাক্ষর দিয়েও নিতে চাও তাহলে CFILORUX দিয়ে যাদের নামের শুরু, তারাও এই ফাইলটা নিতে পারো। তো ফিরে আসছি ফাইল রেডি করে। ওকে বন্ধুরা, এবার পাইল 1 থেকে শুরু করছি। পাইল 1 যারা নিয়েছো ADJGJMPSVY, আর না হলে রেড জ্যাসপার, তাদের জন্য রিডিং শুরু করছি আমি। তো এখানে যে চার্মসগুলো, সেটা প্রথমটাই যেটা দিয়ে অ্যাস্ট্রোনট। তোমরা কিন্তু অ্যাস্ট্রাল ট্রাভেল করতে পারো, বা তোমাদের ইচ্ছে, মনের ইচ্ছেগুলো কিন্তু আকাশ ছোঁয়া হবে। নানা রকমের স্বপ্ন তোমরা দেখবে, সেই স্বপ্ন, বড় বড় স্বপ্ন দেখবে, সেগুলোকে, ইচ্ছেগুলোকে পূরণ করার ইচ্ছে শক্তি খুব প্রবল থাকবে। এখানে একটা ফুল এসছে, ফুল যেটা আর কি তোমাদের ইচ্ছে পূরণ হওয়ার, মানে মনের ইচ্ছেগুলো প্রস্ফুটিত হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর এখানে আর্থিক উন্নতি আছে, এখানে পার্স এসছে, লেডিস পার্স। তো এখানে কি বলবো, এক্সট্রা ভ্যাকেন্সি থাকবে, তোমরা হয়তো টাকা পয়সা বেশি খরচা করবে, বা আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। এখানে যেটা এসছে সেটা হচ্ছে ফেরি, যাদের মধ্যে একটি পড়ি। তো খুব সম্ভবত তোমার ইচ্ছে পূরণ করার জন্য ঈশ্বর কিন্তু কোনো আহ, আহ, দেবদূত পাঠাচ্ছে, তোমাকে কিন্তু ভীষণভাবে প্রোটেক্টেড করছে। এখানে দেখো হাতিও এসছে, হাতির দাঁতের একটা প্রোটেকশন যেগুলো দেয়, মানুষ নেয়। সেই জন্যই বলছি যে তোমার ঈশ্বর কিন্তু তোমাকে ভীষণভাবে প্রোটেক্ট করছে, আর তোমার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা এসছে। লাস্ট যে চার্মসটা এসছে সেটা কিন্তু ইটার্নাল লাভের চার্ম এসছে। লাভ ইউ উইথ মাই হোল লাইফ, 520। এখানে 520 একটা এনার্জি, সাত, সাতের এনার্জি, ডিভাইন টাইমিং এর এনার্জি। এখানে ভালোবাসার একটা আকর্ষণ থাকবে, বা ভালোবাসবে মানুষ, মানে তোমার তোমার পছন্দের মানুষ হয়তো তোমাকে ভালোবাসতে পারে। এখানে এমপ্রেস এসছে, তোমার নাম যশ খ্যাতি হতে পারে, তোমার সৌন্দর্য বৃদ্ধি হতে পারে, তোমার আর্থিক উন্নতি হতে পারে, ব্যবসায় উন্নতি হতে পারে, যেটা আমি এখানে দেখেছি। এখানে নতুন ব্যবসায় কিন্তু আম, কি বলবো, নতুন ব্যবসার তোমার সুযোগ আসবে, নতুন ক্লায়েন্ট আসতে পারে, ভ্রমণ হতে পারে। এখানে যা বুঝতে পারছি তোমাদের ভ্রমণের সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি।
আর এখানে দেখছি 8 অফ কাপস, 5 অফ ওয়ান্স। আচ্ছা, এখানে কিছু পরিস্থিতি থেকে তোমাকে কিন্তু দূরত্ব বজায় রাখতে হবে। এখানে কিছু তর্কাতর্কি, অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। কম্পিটিশন, মানে একটা পেটি কম্পিটিশনের জন্য কিন্তু তর্কাতর্কি, অশান্তি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ভালোবাসার মানুষ কিন্তু তোমার খোঁজ খবর নেবে, ভালোবাসার মানুষ কিন্তু তোমার দিকে এগিয়ে আসার চেষ্টা করবে। কেউ তোমাকে পছন্দ করবে, কেউ তোমার সঙ্গে কথা বলে তোমাকে তোমার সঙ্গ দেওয়ার চেষ্টা করবে। আর পুরনো কোনো সম্পর্ক যদি থেকে থাকে সেখান থেকেও ফিরে আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর কর্মক্ষেত্রে উন্নতিও আমি দেখতে পাচ্ছি। দেখে নি, ওয়াও, আনকন্ডিশনাল অ্যাওয়েকনিং, এক্সপ্রেস ইয়োর লাভ, প্যাশন টু ইনফ্লেম ইজ নিয়ার, লাইফ লেসন অ্যান্ড হিলিং, আনকন্ডিশনাল লাভ। এখানে যা বুঝতে পারছি, তোমার পার্টনারের একটা জাগৃতি, মানসিক জাগৃতি হয়েছে। সে কিন্তু তোমার কাছে ফিরে আসার চেষ্টা করতে পারে। এখানে নিজের মনের সব কথাগুলো বলতে চাইবে। প্যাশন, তোমাদের মধ্যে একটা আকর্ষণ থাকবে। আর যেটা দেখতে পাচ্ছি, টুইন ফ্লেম ইজ নিয়ার, তোমার কাছাকাছি সেই মানুষটা আসতে চাইবে। লাইফ লেসন অ্যান্ড হিলিং, তোমার জন্যে সেই মানুষটির জীবনেও কিন্তু অনেক পরিবর্তন এসছে। সে কিন্তু তার মনের সব কথা, কত রকমের ক্ষত আছে, সেই সব কিছু কিন্তু তোমাকে বলার চেষ্টা করবে। আর তোমাদের মধ্যে একে অপরের জন্যে নিঃস্বার্থ ভালোবাসা একটা গ্রো করবে, যেটা এখানে দেখতে পাচ্ছি আগের দিনে। ওয়াও, লাস্ট যেই দুটো কার্ড এসছে এঞ্জেলস গাইডেন্স হিসেবে, সেটা হচ্ছে ফরগিভনেস আর অ্যাবেন্ডেন্স। সেই মানুষটিকে তোমাকে কিন্তু ক্ষমা করে দিতে হবে, বা কোনো একজন মানুষ যে হয়তো তোমাকে খুব কষ্ট দিয়েছিল, বা যার জন্যে তুমি হয়তো কষ্ট পেয়েছিলে, কিন্তু সেই মানুষটাই হয়তো তোমাকে কষ্ট দিয়ে তোমার উন্নতি বা তোমার মধ্যে একটা জাগৃতি করেছে। এখানে অ্যাওয়েকনিং যেহেতু এসছে, খুব সম্ভবত সেই মানুষটি কিন্তু তোমার মধ্যে একটা নতুন মানুষকে জাগিয়ে তুলেছে। আর তাই জন্যে বলছে, এখানে সেই মানুষটা যখন আসবে, এক্সপ্রেস করবে তার ভালোবাসা, সেখানে কিন্তু তাকে আনকন্ডিশনালি তাকে ক্ষমা করে দিতে বলছে, আর তাকে অ্যাকসেপ্ট করে নিতে বলছে। তাহলে কিন্তু তোমার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা প্রখর। ওকে, তো এই হচ্ছে গিয়ে ফার্স্ট ফাইল। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আচ্ছা, নাম্বার যেগুলো 7 এসছে, 37 এসছে, আর এই দুটো নাম্বার খুব স্ট্রং এলো, 3737। এই আর হ্যাঁ, এই দুটো থেকে তিনটে নাম্বার, এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, বা এই আর তো কিছু দেখছি না। এই হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো, বা ক্রিস্টাল সম্বন্ধে জানতে পারো। ক্রিস্টালেরও আমার ডিলারশিপ আছে, তোমরা তাই সেখান থেকে লাভবান হতে পারো। ওকে, তো ফিরে আসছি পরবর্তী পাইল নিয়ে। ওকে বন্ধুরা, এবার আমি পরবর্তী পাইল নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে BEHKNQTWZ। এই অক্ষরের আদ্যক্ষর দিয়ে যদি যদি তোমার বা তোমার পার্টনারের এনার্জি থাকে, তাহলে তোমরা এটা দেখতে পারো। এখানে প্রথমে আমি চান্স দেখবো, চান্স থেকে কি এনার্জি আসছে, তারপরে টট কার্ড, তারপরে লাভ অরাকেল ডেক, তারপরে দেখবো গাইডেন্স হিসেবে কি আসছে। ওকে, দেখে নি কি আসছে, কি চান্স এসছে। এখানে ট্রি এসছে, এখানে ফ্যামিলি ট্রি বলতে পারো। এখানে পরিবারের বিস্তার হতে পারে, বা পারিবারিক সূত্রে কিছু পাওনা তুমি পেতে পারো। এখানে পারিবারিক ব্যবসা বা পারিবারিক সম্পত্তির ভাগ তুমি পেতে পারো, এখানে তাই দেখতে পাচ্ছি। আর এখানে টিয়া পাখি এসছে। টিয়া পাখি যেটা বলে, তোমাদের কিন্তু বেশ বাকসত্তা বেশ প্রখর হবে। তুমি কি বলছো সেটা বুঝে বলতে বলছে, যেই কথা তুমি বলছো সেটা কিন্তু একটা ইম্প্যাক্ট খুব স্ট্রং করতে পারে। সেটা নেগেটিভও হতে পারে, পজিটিভ হতে পারে। সেই জন্যে কি বলছো বারবার করে ভেবে তারপরে কিন্তু মুখের বাইরে বের করবে। ওকে, এখানে প্রজাপতি এসছে। প্রজাপতি যেটা বলে সেটা কিন্তু ট্রান্সফরমেশন, তোমার জীবনে আহ, পরিবর্তন আসবে। সেটা লাভ লাইফে হতে পারে। এখানে যেহেতু লাভ হার্ট এসছে, তো বিবাহের সম্বন্ধ আসতে পারে, বা এখানে কেউ তোমাকে প্রস্তাব দিতে পারে ভালোবাসার। এখানে রোজ এসছে। আগামী মাসটা হতে পারে ভ্যালেন্টাইন মাস আছে, তো খুব সম্ভবত তোমাদের কিন্তু একটা ভালোবাসার পরিবর্তন আসতে পারে, বা কেউ হয়তো তোমাদের প্রপোজাল বা প্রস্তাব দিতে পারে। ওকে, এখানে
ডলফিন এসছে, ভ্রমণ আছে, জলের কাছাকাছি ভ্রমণ হতে পারে, বা তোমার আর্থিক উন্নতি হতে পারে, ব্যবসায় উন্নতি হতে পারে, মাছ যেহেতু। আর এখানে এক্সকিউজ ওম এসছে। ওম যেটা বলে তোমাদের কিন্তু আধ্যাত্মিক উন্নতি হওয়ার সম্ভাবনা এখানে খুব স্ট্রং। তোমাদের মনের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, বা খুব সম্ভবত তোমরা ধার্মিক হতে পারো। ওকে, ধার্মিক হওয়া আর আধ্যাত্মিক হওয়ার মধ্যে তফাৎ আছে। আধ্যাত্মিক চেতনাও উন্মোচন হবে, বা কিছু ধার্মিক অনুষ্ঠানও তোমরা করতে পারো। এখানে হতে পারে ধর্মস্থানে ভ্রমণ, এটাও হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর এখানে সামনাসামনি কাছাকাছি কোনো ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে ফেব্রুয়ারি মাসে বা আগামী মাসগুলোতে। ফেব্রুয়ারি যেহেতু আমার সামনেই আছে তাই জন্যই বললাম। বা হতেও পারে যে তুমি যেই কোনো সময় তুমি এই ভিডিও দেখো, তোমরা কিন্তু ভ্রমণে যেতে পারো। আর খুব সম্ভবত এটা ফেব্রুয়ারি মাসেও হতে পারে। আচ্ছা, এখানে এটা একটা ফুল, কিন্তু ভীষণ ক্রিয়েটিভ আর ভীষণ জটিল। কোনো একটা জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, বা হয়তো সেটা তোমাকে একটু হয়তো কষ্ট দিতেও পারে। ওকে, দেখে নিই এবার টর্চ কার্ড কি বলছে। Wow! টর্চ কার্ডে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হুইল অফ ফরচুন। তোমার জীবনের পরিবর্তন আসছে, যেহেতু আমি বাটারফ্লাইও দেখেছিলাম এখানে। সেই পরিবর্তন কিন্তু তোমাকে একটু ভীষণভাবে চিন্তায় ফেলতে পারে, ভাবাতুর করে দিতে পারে, দুশ্চিন্তার মধ্যে ফেলতে পারে। এখানে 8 অফ ওয়ান্স তোমাদের বলছে কমিউনিকেশন করে, ক্লিয়ার কথা বলে কিন্তু সবকিছু সেই আশঙ্কা বা সেই দ্বন্দ্ব কিন্তু কাটিয়ে নিতে বলছে। এটা হতে পারে যে কর্মক্ষেত্রে কোনো দ্বন্দ্ব থাকতে পারে, সেখানে তোমার সেই দ্বন্দ্বের থেকে বেরোবার রাস্তা তুমি হয়তো পেতে পারো, বা তার কমিউনিকেশন করে, যোগাযোগ করে সেই রাস্তা হয়তো বেরিয়ে আসতে পারে। এখানে হতে পারে কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজন বা খুব কাছের কোনো বন্ধু তোমাকে সেই রাইট প্রপোজাল বা রাইট একটা অ্যাডভাইস দিতে পারে। ওকে, যেখানে তুমি তোমার সেই পরিস্থিতি, জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে। ওকে, দেখে নি লাভ লাইফে কি আসছে। ওকে, ওয়াও, রিলিজ ইউর পাস্ট। ম্যারেজ, বললাম না ম্যারেজ প্রপোজাল আসার সম্ভাবনা আছে। সাপোর্ট, কোনো একজন সাপোর্টিভ ভাল পার্টনার পেতে চলেছো, যে তোমার প্রতি লয়াল থাকবে। তোমার আশেপাশে সেই মানুষটি কিন্তু ডেস্টাইন সময়, সঠিক সময় আসবে। বৃহস্পতি এখানে যেহেতু হুইল অফ ফরচুন এসছে, সঠিক সময় আসবে। কিন্তু তোমাকে বলছে অতীতে কি ঘটে গেছে, অতীতের কোনো পরিস্থিতি থেকে তোমাকে পরিবর্তনের মধ্যে আসতে হবে, অতীতের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু সঠিক পার্টনার তোমার জীবনে আসতে চলেছে। 13-13-এর এনার্জি পেলাম। ওকে, 13-13 মানে 4-4, একটা সাপোর্টিভ, একটা স্টেবল রিলেশনশিপে তুমি আসতে চলেছো। কিন্তু তার আগে তোমার মধ্যে সেই কাজটা তোমাকে করতে হবে। অতীতে যা ঘটে গেছে সেগুলোকে তোমার জীবন থেকে বিদায় জানাতে হবে। ওকে, তাহলেই একটি লয়াল আর একটা খুব স্ট্রং কেমিস্ট্রির একজন মানুষ সঠিক সময় তোমার জীবনে এসে প্রবেশ করবে। ওকে, দেখে নিই কি লাস্ট। ইয়েস, ইমপ্রুভিং হেলথ। আচ্ছা, এখানে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কিন্তু ইয়েসের উত্তর এসছে। আর ইমপ্রুভিং হেলথ বলছে তোমার যদি শারীরিক কোনো রকম অসুস্থতা থেকে থাকে, সেটা ডিপ্রেশন হতে পারে, মানসিক কষ্ট হতে পারে, বা কোনো রকমভাবে শারীরিক কষ্ট হতে পারে, সেখান থেকে তুমি কিন্তু বেরিয়ে আসতে সক্ষম হবে। ওকে, এই হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি আগামী 2-1 মাসের, যেটা তোমাদের নামের আদ্যাক্ষর দিয়ে বের করবে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ক্রিস্টালের অ্যাডভাইসও তোমরা নিতে পারো সেম হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে। আজকে আসছি, নমস্কার, ফিরে আসছি পরবর্তী পাইল। ওকে বন্ধুরা, এবার তৃতীয় পাইল যারা নিয়েছো, রোজ কোয়ার্টজ বা CFILORUX, এই লেটার দিয়ে বা এই অক্ষর দিয়ে যাদের নামের আদ্যাক্ষর, তারা এই রিডিংটা দেখতে পারো। দেখে নি, প্রথমে চার্মস দেখবো, তারপরে টর্চ কার্ড দেখবো, তারপরে লাভ অরাকেল, তারপরে অ্যাডভাইস। প্রথমে যে চার্মসগুলো এসে সেটার মধ্যে থেকে দেখছি যে মাছ এসছে। মাছ যেটা বলে তোমাদের আর্থিক উন্নতি আছে, ব্যবসায়ী উন্নতি আছে, নাম যশ খ্যাতি আছে, ভ্রমণ আছে,
ইমোশনাল একটা ব্যালেন্স আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি গিটার এসছে। গিটার যেটা বলে তোমাদের কিন্তু আম সঙ্গীত যদি তোমরা চর্চা করো তাহলে সঙ্গীতে কিন্তু উন্নতি আছে। যদি কোনো রকম কম্পিটিশন বা কোনো প্রোগ্রাম থেকে থাকে সেটাতেও তোমার কিন্তু নাম যশ খ্যাতি হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি রোজ, কেউ তোমাকে প্রপোজ করতে পারে বা আগামী দিনে তোমাদের ভালোবাসার সম্পর্কগুলো আরো বেশি প্রস্ফুটিত হবে। এখানে ফুল সেটাই বলছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি একটি গাছ, এখানে তোমাদের বংশবিস্তার হওয়ার সম্ভাবনা আছে বা বংশের থেকে কোনো বংশ বলতে পারি তোমার পরিবারের তরফ থেকে কিছু গিফট পাওয়ার সম্ভাবনা আছে বা পরিবারের কাছ থেকে তোমরা নতুন কোনো আম দায়িত্ব তোমরা পেতে পারো। এখানে হাঁস এসছে, নাম যশ খ্যাতি, জ্ঞান বৃদ্ধি আর শিক্ষায় উন্নতি এখানে সেটা দেখতে পাচ্ছি। ভ্রমণ আছে, খুব দূর না, কাছাকাছি ভ্রমণ আমি এখানে দেখতে পাচ্ছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি কচ্ছপ, কচ্ছপ যেটা বলে তোমাদের উন্নতি আছে বটে কিন্তু একটু ধীর গতিতে তোমাদের হবে। ওকে? দেখে নিই কি কার্ডস এসছে। ওয়াও! কার্ডস যেগুলো এসছে এখানে কিন্তু ডিপ্রেশন তোমার রয়েছে। কোনো একটা পরিস্থিতির জন্য একটু মানসিক অবসাদ রয়েছে কিন্তু সেখান থেকে তুমি বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবে। তোমার এই যে পরিস্থিতি আছে সেখান থেকে বারবার করেই বলছি সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা তুমি খুঁজে পাবে। আর আর কর্মক্ষেত্রে উন্নতি বা আম শিক্ষাক্ষেত্রে উন্নতি কিন্তু বেশ ভালো আছে এখানে। এখানে যারা শিক্ষিত বা খুব সম্ভবত যারা শিক্ষক তাদের কিন্তু উন্নতি আছে বা আম বলতে পারি যে উচ্চশিক্ষার জন্য যদি তোমরা বাইরে ভ্রমণ করতেও যেতে চাও সেটাও কিন্তু সম্ভব এখানে। ওকে? আর কোনো জটিল মানসিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার রাস্তা তুমি খুঁজে পাবে। ওকে? এবার দেখব লাভ লাইফে। আচ্ছা, সুন, অ্যাট্রাকশন, সেকেন্ড চান্স, টাইম ফর অ্যাকশন। এখানে কিন্তু তোমার সঙ্গে লাভ লাইফে কেউ, এটা হতে পারে আ কন্যা রাশি, বৃষ রাশি, কর্কট রাশি বা কুম্ভ রাশি হতে পারে। কোনো একজন ব্যক্তি যে হয়তো তোমাকে ভালোবাসতো, তোমার প্রতি আকর্ষণ ছিল, সে কিন্তু তোমার দিকে এগিয়ে আসার আর সেকেন্ড চান্স বা সেকেন্ড একটা চান্স নেওয়ার চেষ্টা করতে পারে। সে কিন্তু তোমাকে সেই প্রপোজাল দিতে পারে। ওকে? দেখে নিই কি গাইডেন্স এসছে। কমিউনিকেট ক্লিয়ারলি, রিকনসিডার। আগে মন খুলে পরিষ্কার করে কথা বলে নাও। তোমার কি প্রয়োজন? তুমি কি চাও? তোমার এই সম্পর্কের মধ্যে বা এই কর্মক্ষেত্রে খুব সম্ভবত যদি আম কোনো আচ্ছা বলছি প্রাইভেট টিউশন বা কোনো রকমভাবে কোনো শিক্ষার শিক শিক্ষকের আ আ কোনো পদে তুমি হয়তো নিযুক্ত হচ্ছ। তো সেইখানে তোমরা আগে ক্লিয়ারলি জেনে নেবে যে তোমার পদে তোমরা কতটুকু তোমাদের দায়িত্ব বা কর্তব্য বা তাদের বিস্তার কতটা সেগুলো ক্লিয়ারলি জেনে নিয়ে তারপরে এগোনোর চেষ্টা করবে। লাভ লাইফেও সেটাই বললাম, কমিউনিকেট ক্লিয়ারলি, পরিষ্কার করে কথা বলে তোমার যাবতীয় কর্তব্য আর যাবতীয় তুমি তোমার চাহিদা তুমি কিন্তু ক্লিয়ার করে নেবে। তারপরেই কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওকে? তো এই হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি, তোমাদের আগামী সময়ের একটা ২-১ মাসের মধ্যে কি ঘটতে পারে তার একটা এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেওয়ার দরকার তাহলে প্রাইভেট রিডিং অবশ্যই নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। সেই হোয়াটসঅ্যাপ ক্রিস্টালের জন্যেও আছে। ক্রিস্টালের একটা ক্যাটালগ আছে, হোয়াটসঅ্যাপে গিয়ে দেখতে পাবে। তোমাদের যদি ক্রিস্টাল নেওয়ার ইচ্ছা থাকে সেখান থেকেও তোমরা আমার কাছ থেকে রেকমেন্ডেশন নিয়ে যে কোন ক্রিস্টাল তোমার জন্য প্রয়োজনীয় সেটা তোমরা জেনে তোমরা সেই ক্রিস্টাল নিতে পারো। ওকে? আজকের জন্য আসি। নমস্কার, ভালো থেকো। নমস্কার।